and welcome back to my channel. আজকের যে রিডিংটা হতে চলেছে ইটস আ জেনারেল রিডিং ফর এভরিওয়ান। যারা এই ভিডিওটা দেখছেন বা কোনোভাবে পপ আপ করেছে আপনাদের টাইম লাইনে, তাদের জন্য এই ইউনিভার্সাল মেসেজেস রয়েছে। ইটস গোয়িং টু বি আ ভেরি শর্ট ভিডিও বিকজ র্যান্ডমলি আমি কিছু কার্ডস নেব অ্যান্ড আই উইল ডিকোড কিছু কিছু ইউনিভার্সাল গাইডেন্স আছে আপনাদের জন্য। সো যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে, সেই কোয়েশ্চেনটা আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, সেই বেসিসে রিডিংটা আপনার জন্য হতে পারে, বা জেনারেল গাইডেন্স হিসেবেও কিন্তু এটা নিতে পারেন। কিন্তু যেহেতু এটা জেনারেল গাইডেন্স, সো স্পেসিফিক কোনো কিছু নয়, কিছু মেসেজ আপনার জন্য থাকবে না, ইটস অবভিয়াস। তো যেটা আপনার জন্য আপনি সেটুকুই নেবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, চলুন দেখে নেব। 6 অফ সোয়ার্ডস। কঠিন সময় আপনার চলছে, স্টিল কনফ্লিক্ট চলছে, সমস্যা চলছে, কোনো একটা নতুন আইডিয়া মাথার মধ্যে আনছেন, কিন্তু পুরনো যে যন্ত্রণা বা ব্যথা বা আপনার যে ফেলিয়ার, সেটা কিন্তু বারবার সারফেস লেভেলে আসছে। আপনি সেটাকে নিয়েই এগোচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে এটা কি করা উচিত, বা আমার কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, এখান থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করা উচিত। কারোর জন্য জব চেঞ্জ করার ইচ্ছে, বা কেউ বাড়ি চেঞ্জ করার কথা ভাবছেন। যেখানে আছেন সেখানে কনফ্লিক্ট হচ্ছে, কন্টিনিউয়াসলি সমস্যা হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে অনেকের জন্য, রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু রিলেশনশিপের জন্য ভীষণভাবে অ্যাপ্লিকেবল। যারা সমস্যায় রয়েছেন রিলেশনশিপে, তাদেরকে একটা কথাই এখান থেকে বলার, যে আপনি আপনার পাস্ট যে বোঝাটা, সেই বোঝাটা কিন্তু সঙ্গে ক্যারি করছেন, এবং এই জন্যই না আপনার লাইফে গ্রোথটা বা সম্পর্কের ক্ষেত্রে একই ধরনের মানুষকে ম্যানিফেস্ট করছেন। যারা অলরেডি ব্রোকেন রিলেশনশিপে রয়েছেন, অনেকেই আছেন এখানে, তাদের জন্য একটা গাইডেন্স, যে পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে আপনি নিয়ে চলুন, কিন্তু পাস্ট এক্সপিরিয়েন্স যার সাথে হয়েছিল সেই ব্যক্তিটিকে যদি আপনি সঙ্গে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার লাইফে বোঝাটা বাড়াচ্ছে। তো কোনো না কোনো এক্সপিরিয়েন্স, কোনো না কোনো পার্সন যার থেকে আপনার সমস্যা কনফার্মেশন, সেই মানুষটাকে আপনি ক্যারি করবেন না প্লিজ। কারণ এতে আপনার বোঝা বাড়ছে, আপনার যে স্পিড সেটা অনেক স্লথ হয়ে যাচ্ছে, এবং আপনি অনেক স্ট্রাগল করছেন, যেটা কিন্তু আননেসেসারি। তো এরকম আননেসেসারি যে জায়গাগুলো রয়েছে, আননেসেসারি থটস হতে পারে, মানুষ হতে পারে, কোনো একটা প্ল্যানিং করছেন, নতুন কিছুতে শুরু করবেন ভাবছেন, কিন্তু ভেতরে একটা ফিয়ার আছে। এই 6 অফ সোয়ার্ডস না অনেকটা মেন্টালি আপনাকে ভয় দিচ্ছে, যে আমি একটা পুরনো রিলেশনশিপে ছিলাম, সেখানে আমার সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যা থেকে কমপ্লিটলি ওভারকাম করতে পারিনি, বাট আমি একটা নতুন অপরচুনিটি পাচ্ছি। আমার কি যাওয়া উচিত, সম্পর্কটা কন্টিনিউ করা উচিত, বা তার সাথে কথা বলেছি, আমার ভালো লেগেছে, আমার কি এটা আগে নিয়ে যাওয়া উচিত? একটাই কথা আপনার জন্য বলার, এক্সপিরিয়েন্সটা হাতে রাখুন, পার্সনটাকে নয়। একটু প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। 6 অফ সোয়ার্ডসের কার্ডটা এটাই আপনাকে বলছে। ভীষণভাবে দৌড়চ্ছেন আপনি, আপনি চেজিং এনার্জিতে আছেন। তো আপনি যাই ম্যানিফেস্ট করুন না কেন এই মুভমেন্টে, সেটা আপনার বাড়ি হতে পারে, রিলেশনশিপ হতে পারে, হেলথ হতে পারে, আপনি চেজিং এনার্জিতে গেলে সেটা আপনার থেকে দূরে যাবে। আপনি আপনার পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে তার বেসিসে আপনার ম্যানিফেস্টেশনের জায়গাটাতে চেজ করছেন কন্টিনিউয়াসলি, এবং ভীষণভাবে আপনার মনে হচ্ছে এক্ষুনি অ্যাকশন নিয়ে নেবো, এক্ষুনি অ্যাকশন নিয়ে নেবো, এরকম একটা এনার্জি আপনার মধ্যে রয়েছে। তো আমি এটাই বলবো, যারা পুরনো রিলেশনশিপ ভেঙে ভেঙে ফেলেছেন বা নতুনভাবে করছেন, তারা একটু ভাবনা চিন্তা করুন। ওই যে বললাম না, এক্সপিরিয়েন্সটা হাতে নিয়ে চলুন, যে স্কিল নলেজটা আপনি পেয়েছেন সেটা সাথে নিয়ে চলুন, বাট সেই পার্সনটাকে নয়। ওকে, তো আপনি যেভাবে ওই দিকে দৌড়চ্ছেন, মানে একটা নতুন কারোর সঙ্গে পরিচয় হয়েছে, তার সঙ্গে সম্পর্কে যাওয়ার জন্য আপনি প্রচণ্ড অস্থির। তো সেই জায়গা থেকেই অস্থিরতাটা আপনাকে সামাল দিতে হবে। ওকে, আপনি আপনার পাস্টের দিকে দৌড়চ্ছেন, আপনি আপনার নতুন অপরচুনিটি যেটা আসছে সেটাতে ইন্ট্রোস্পেক্ট না করে, পাস্টের যে জিনিসগুলো, সেই দিকে আপনি প্রচণ্ডভাবে, পাস্টের ফিয়ার্স হতে পারে, পাস্টের কোনো ধোঁকা হতে পারে, পাস্টের কোনো সমস্যা হতে পারে, এক্সপিরিয়েন্স হতে পারে, তো সেটা আপনি তার দিকে দৌড়চ্ছেন, তার সাথে আপনি ওটাকে তুলনা করছেন। তো আমি এটাই বলবো যে ওইভাবে চেজিং এনার্জিতে না গিয়ে না, আপনি অ্যাকসেপ্ট করুন যে আপনার পাস্ট ছিল, সেখানে আপনার সমস্যা হয়েছিল, আপনি নতুন কোনো বিজনেস করতে গেছিলেন, সেখানে লস হয়েছিল। ইটস নর্মাল।
বাট আমি সেখান থেকে কি শিক্ষা পেয়েছি এবং সেটা নিয়ে আমি আগাবো, সেটা কিন্তু আমি উল্টো পথে হাঁটবো না। তো আপনার এনার্জিটা সেটাই যে আপনি উল্টো পথে হাঁটছেন, ওকে, এবং সেটা আপনাকে ভীষণভাবে ট্রাবল দিচ্ছে, প্রবলেমে ফেলছে। এগেন টু অফ পেন্টাকলস তো আপনাকে এটাই বলছে যে আপনি স্টেবল, আপনি যতটা ভাবছেন আপনি খারাপ আছেন ততটা খারাপ সিচুয়েশনসে আপনি নেই। অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকে নতুন কোনো কিছুতে যাওয়ার ক্ষেত্রে মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো তাদেরকে এটাই বলার যে আপনি একটু স্টেবল হন, একটু এনার্জিটাকে না চেজিংয়ে না গিয়ে আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে যেটা আপনার এক্সপিরিয়েন্স আছে, যেটা আপনি অলরেডি শিখে এসছেন অন্য রিলেশনশিপ থেকে বা অন্য বিজনেস থেকে, সেটা আপনার লাইফে না একটা গেম চেঞ্জার হতে পারে। গেম চেঞ্জার ইন দ্য সেন্স হচ্ছে যদি আপনি সেখান থেকে শিক্ষা নেন তবেই, যদি সেটাকে নিয়ে চলতে চান, সেই ভয়টা নিয়ে চলতে চান, তাহলে কিন্তু এরকম ডিলেমাতে ভুগছেন। সেই কারণেই আপনার লাইফে এত দ্বন্দ্ব আসছে, এত ডিলেমা আসছে। তো এটাই আপনাকে বলছে 6 অফ সোর্ডস অ্যান্ড 2 অফ পেন্টাকলসের জায়গা এগেন। এবং দ্য ডেভিল, ডেফিনেটলি মাইন্ড না আপনার সাথে এই মুমেন্টে গেম খেলছে এবং আপনার মাইন্ডই এই থটসগুলো ক্রিয়েট করছে এবং ডেভিল সেটার কনফার্মেশন দিচ্ছে। আপনি নিজেই নিজের ক্ষতি করছেন, নিজেই নিজের এক্সপিরিয়েন্সগুলোকে টেনে নিয়ে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স নয় সিচুয়েশনসগুলোকে, এবং সেখান থেকে বেরোবার এফর্ট আপনি নিজে দিচ্ছেন না। আপনি জানেন যে এক্স্যাক্টলি কোনটা হচ্ছে, কোনটা হবে, কোনটা হবে না, কিন্তু স্টিল আপনি সেই জায়গা থেকে না নতুন কিছু ভাবতে পারছেন না। আপনার মাইন্ডকে না আপনি কন্ট্রোল করতে পারছেন না। তো পুরনো জিনিসের দিকে চেজ করা, পুরনো জিনিস মানুষের প্রতি চেজিং একটা এনার্জিতে আপনি চলে গেছেন, যেখান থেকে আপনার মন আপনার কন্ট্রোলে নেই, আপনার ব্রাদার আপনার মাইন্ড আপনাকে কন্ট্রোল করছে, যেটা কিন্তু ভীষণভাবে ডেভিলিস একটা ব্যাপার। এবং সেখান থেকে আপনি চেঞ্জ ফিল করছেন, ব্যালেন্স করতে পারছেন না, আপনার প্রচণ্ড ইরিটেশনস হচ্ছে, অ্যাঙ্গার ইস্যুস হচ্ছে এবং ক্ল্যারিটি থাকছে না যে এক্স্যাক্টলি আমি কি চাই এই সিচুয়েশনে যেখানে আমি রয়েছি, যেটা আপনার কোশ্চেন। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ, হেলথ, ওয়েলথ, ফাইন্যান্স। তো সেখান থেকে ক্ল্যারিটিটা আপনি পাচ্ছেন না বিকজ আপনি নিজেকে মানে নিজের মাইন্ডের হাতে চেঞ্জ করে দিয়েছেন এবং এই পুরনো জিনিসগুলোকে কন্টিনিউ করতে চাইছেন, পুরনো দিকে বারবার আপনার গ্রোথটা সামনের দিকে, কিন্তু আপনি পুরনো দিকে হাঁটছেন, পিছন দিকে হাঁটার চেষ্টা করছেন। তো আপনার বডি, মাইন্ড এবং সোলের অ্যালাইনমেন্টটা কিন্তু এই মোমেন্টে নষ্ট হয়ে গেছে, যে কারণে আপনারই কথা, আপনারই চিন্তা, আপনারই রিলেশনশিপ আপনার জন্য ভীষণভাবে হার্মফুল হচ্ছে এবং অন্য মানুষ আপনার এই ব্যাপারে সুযোগ নিচ্ছে। ওকে, 7 অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস। অনেকে ফিনান্সিয়াল লস করেছেন এবং বিজনেসে লস হয়েছে, ইনভেস্টমেন্টে লস হয়েছে। তো ইনভেস্টমেন্ট, টাকা পয়সা রিলেটেড জায়গা থেকে না অনেকের কোয়ারি আছে এখানে, যারা আমার এই মোমেন্টে রিডিংটা দেখছেন, এবং সেই ভুলগুলো থেকে আপনি ভীষণ দ্বিধাগ্রস্ত যে আমার কি করা উচিত। তো এটাই আপনাকে বলবো যে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন, সেটা মানে কোনো একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে পারেন, বা যিনি ফাইন্যান্স বোঝেন, যিনি বিজনেস বোঝেন, এরকম কোনো মানুষের সাথে কনসাল্ট করতে পারেন। দেন ডিসিশন নিন, ডিসিশন আপনার, বাট স্টিল আপনি সেই জায়গা থেকে একটু নলেজ গ্যাদার করুন, অন্য কারো সাহায্য নিন, কারণ সেটা আপনার জীবনে ভীষণভাবে প্রয়োজনীয় এই মোমেন্টে দাঁড়িয়ে। 9 অফ ওয়ান্ডস, ওকে, অ্যান্ড 8 অফ কাপস, গুড। সাথে রয়েছে এস অফ পেন্টাকলস, ওকে। তো আপনার যেটা জেনারেল এনার্জি, দ্যাট ইজ দ্য এনার্জি অফ গ্রোথ, কিন্তু আপনি এই যে পুরনো ব্যাপারগুলোকে এতটাই বেশি নিজের মধ্যে আঁকড়ে রেখেছেন, আপনি ছেড়ে যাচ্ছেন, স্টিল আপনার মন এবং আপনার মস্তিষ্ক অ্যালাইনমেন্টে নেই। তো যারা এই মুভমেন্টে রিডিংটা দেখছেন না, তাদের ফাইন্যান্সিয়াল জায়গাতে গ্রোথের একটা ভালো জায়গা আছে। যদি নিজে মনে হচ্ছে আই এম নট ইনাফ কেপেবল টু ম্যানেজ মাই এভরিথিং, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু যে এক্সপার্ট তার একটা সাহায্য নিন। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার এসছে যে আপনি আপনার মনের যে জায়গাটা, মানে কন্ট্রোলটা অন্যের হাতে দিয়ে রেখেছেন, অন্যে আপনাকে ম্যানিপুলেট করছে, অন্যরা আপনাকে ভীষণভাবে ইউজ করছে, আপনি জানেন মানুষটি আপনার সাথে চিট করছে, স্টিল আপনি সেই জায়গাতে রয়েছেন। বা আপনি এই মোমেন্টে একটু পজ নিন, যারা রিলেশনশিপের জন্য ভাবছেন প্লিজ একটু পজ নিন, এখনই দুমদাম করে অন্য কোনো রিলেশনশিপের জায়গাতে আপনি কমিটমেন্ট করবেন না, বিকজ আপনার এক্সপিরিয়েন্সগুলো না আপনাকে এক্সস্টেড অলরেডি করে রেখেছে। কোনো জায়গাতে আপনার বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাতে আপনি এক্সস্টেড। তো এই মোমেন্টে আপনিই জানেন না যে রিলেশনশিপে আপনার কি দেওয়ার আছে। আগে নিজেকে জিজ্ঞাসা করুন যে সেখান থেকে আমার কি দেওয়ার আছে, পাওয়ার নয়।
কারণ যতক্ষণ না ওটা আপনার কাছে ক্ল্যারিফাই হবে, আপনি নিউ কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না লাইফে। নিউ রিলেশনশিপ, গুড একটা এনভায়রনমেন্ট রিলেশনশিপে, সেটাও কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না। দেখে নেব অরাকলস কার্ড কি বলছে আমাদের জন্য, আরেকটু ক্ল্যারিটি আশা করি আমাদের চলে আসবে অরাকলস থেকে। লেটস সি। ওকে, বুক অফ শ্যাডো, ডেফিনেটলি প্রচুর ইনার কনফ্লিক্ট রয়েছে। ইনার কনফ্লিক্ট দিয়ে কার্ডটা শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল। আপনার গ্রোথের পেছনে আপনার যে অপরচুনিটি আসছে সেটা আপনি নিতে পারছেন না, বিকজ আপনার মধ্যে প্রচুর ইনার কনফ্লিক্ট আছে। সেটাই না বুক অফ শ্যাডো বলছে, আপনাকে বলছে যে আপনি প্রপার প্ল্যানিং করুন। আপনি আপনার যে পুরোনো জায়গাগুলো ছেড়ে এসছেন সেখান থেকে আগে কাট অফ করুন কমপ্লিটলি। নিজেকে বোঝান যে এই জায়গাগুলো আমার জন্য নয়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, কারণ তো সেই জায়গাটা আপনাকে আগে দেখতে হবে, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনার লাইফে চেঞ্জগুলো আসবে। ওকে, তো সেই চেঞ্জগুলো কিন্তু এমনি এমনি আসবে না, আপনাকে কিন্তু সেটার জন্য প্রপার নিজের ওপর কাজ করতে হবে। সেই কারেজটা, সেই উইজডমটা আপনার জন্য থাকতে হবে। আরেকটা কার্ড নেব, দ্যাট ইজ ডিফেন্ড ইউর ওয়ার্থ, নো নিড টু প্রুভ ইট। ডেফিনেটলি নিজের কাছে নিজের অস্তিত্বটা না আপনি নিজে ধরে রাখুন। অন্যের সাহায্য আপনি নিন, ডেফিনেটলি অন্যের কথা শুনুন, বাট আপনি নিজেকে না ততক্ষণ অন্যের কাছে ক্লিয়ার করতে পারবেন না, কারণ আপনি নিজে ক্লিয়ার নন, আপনার মন এবং আপনার হার্ট অ্যালাইনমেন্টে নেই। তো সেই জায়গা থেকে আপনাকে এটাই বলা হচ্ছে যে ডিফেন্ড ইউর ওয়ার্থ, নো নিড টু প্রুভ ইট। আপনি অনেক চেষ্টা করছেন অন্যকে বোঝানোর, বা আমি বিজনেসটা করতে চাই, আমি রিলেশনশিপে থাকতে চাই, অনেক বোঝাবার চেষ্টা করছেন। এটা করবেন না প্লিজ। নিজেকে আপনি নিজের উপর নিজে হার্স হবেন না। ওকে, অ্যান্ড স্টারডাস্ট, ইউ আর মেড অফ ম্যাজিক অফ কসমস। ডেফিনেটলি নিজের উপর ভরসা করতেই বলছে কার্ড আপনাকে, যে নিজের গ্রোথের জন্য, নিজের পোটেনশিয়ালের জন্য নিজের উপর কাজ করা, নিজের উপর ভরসা করাটা ভীষণভাবে দরকার। ইউনিভার্স আপনার সাথে আছে, আপনার জন্য অপরচুনিটিস আছে, বাট সেই অপরচুনিটিসগুলো ততক্ষণ আপনি ম্যানিফেস্ট করতে পারবেন না যতক্ষণ আপনি এই পুরনো সেলফ থেকে ঝেড়ে ফেলে নতুন একটা জায়গাতে যাওয়ার জন্য নিজের প্রতি বিশ্বাস, ভরসাটা রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের রিডিং। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।